নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি খুবই ইন্টারেস্টিং বিষয়। আপনারা সকলেই হয়তো জানেন যে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে এবং আফগানিস্তানে তালিবানি জঙ্গিদের ক্ষমতা দখলের বিষয়টিতে পাকিস্তান খুব খুশি হয়েছিল, কারণ তালিবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানে যে সরকার ছিল তার সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এবং পাকিস্তানের পরিকল্পনা ছিল তালিবান ক্ষমতায় আসলে তাদের সাথে মিলে একসাথে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালাবে। কিন্তু পাকিস্তানে সেই আশা পূরণ তো হয়নি, বরং তালিবান পাকিস্তানের কাছে একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং পাকিস্তান এখন হারে হারে এটি বুঝতে পারছে যে তালিবানকে সমর্থন করে তারা কত বড় ভুল করেছে। কারণ তালিবানি জঙ্গিরা গত এক বছরের বেশি সময় ধরে পাকিস্তানের ভেতরে ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে এবং সেই হামলা এখনও চলছে। আর এখন পাকিস্তান একটি বিরাট বড় বীরত্বের কাজ করেছে আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক চালিয়ে, আর আফগানিস্তানও তাদের ওপর পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকের ঘটনাটি স্বীকার করেছে। আর তারপর পাকিস্তান এবং আফগানিস্তানের যে বর্ডার এলাকা রয়েছে, যেটিকে ডুরান্ড লাইন বলা হয়, সেখানে আফগানিস্তানের জঙ্গিরা পাকিস্তানের সেনাবাহিনীর ওপর ভয়ঙ্করভাবে গোলাগুলি চালিয়েছে। আর পাকিস্তানের বর্ডার এলাকাতে যে চৌকিগুলি রয়েছে সেগুলির ওপরও আফগানিস্তানের জঙ্গিরা ব্যাপকভাবে গোলাগুলি করেছে এবং দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো সময় দুটি দেশের মধ্যে একটি বড়সড় যুদ্ধ বাঁধতে পারে। আর এই সংঘর্ষ কেন বাঁধলো তা নিয়ে পাকিস্তান এবং আফগানিস্তান দুটি দেশের সেনা দুরকম এক্সপ্লানেশন দিয়েছে, আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এক্ষেত্রে পাকিস্তান যেটা বলছে যে প্রায় এক সপ্তাহ আগে পাকিস্তানের সেনার ওপর একটি ভয়ঙ্কর হামলা হয় এবং সেই হামলায় প্রায় 7 জনের বেশি পাকিস্তানি সেনা মারা যায়। শুধু তাই নয়, এই হামলায় অনেক পাকিস্তানি সেনা গুরুতর জখম হয়। আর এই হামলার দায় পড়ে পাকিস্তানে যে তালিবানের সংগঠনটি রয়েছে তেহরিকে তালিবান সেটির ওপর। এক্ষেত্রে পাকিস্তান যেটা বলছে যে এই টিটিপি অর্থাৎ তেহরিকে তালিবান জঙ্গিরা পাকিস্তানে ঢুকে পাকিস্তানের সেনার ওপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে এবং তারপর আফগানিস্তানে ফিরে গেছে এবং তারই জবাবে পাকিস্তান এই এয়ার স্ট্রাইক চালিয়েছে আফগানিস্তানের ওপর। পাকিস্তান আরও যেটা বলছে যে আফগানিস্তানের ভেতরে টিটিপির অনেক ট্রেনিং ক্যাম্প গজিয়ে উঠেছে এবং সেগুলিতে টিটিপির জঙ্গিরা ট্রেনিং নেয় এবং অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালিয়ে আফগানিস্তানে ফিরে যায়। আর তার জবাবে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে যে টিটিপির জঙ্গি ঘাঁটিগুলি রয়েছে সেগুলোর উপর এয়ার স্ট্রাইক চালিয়ে সেগুলোকে গুড়িয়ে দিয়েছে। অর্থাৎ এতদিন ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাতো, আর এখন সেই পাকিস্তান আফগানিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে। আর এক্ষেত্রে আফগানিস্তান যেটা বলছে যে তাদের দেশে এরকম কোনো জঙ্গি ঘাঁটি নেই, ঠিক যেমনটি পাকিস্তান বলে থাকে যখন ভারতের বিরুদ্ধে তারা জঙ্গি কার্যকলাপ চালায়। এবং পাকিস্তানের উদ্দেশ্য হলো এয়ার স্ট্রাইক চালিয়ে আফগানিস্তানের সাধারণ মানুষকে হত্যা করা এবং অযথা একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা, এবং পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকের বদলা তারা নেবে। এবং বদলা হিসাবে আফগানিস্তান অলরেডি পাকিস্তানের সেনার ওপর ভয়ঙ্করভাবে গোলাগুলি শুরু করে দিয়েছে এবং তাতে অনেক পাকিস্তানি সেনা জখম হয়েছে এবং একজন পাকিস্তানি সেনা অফিসার মারাও গেছে। আর তাতে দুটি দেশের সেনার মধ্যে সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছে গেছে, যা একটি যুদ্ধের রূপ নিতে পারে। কারণ আফগানিস্তান পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকের বদলা তো নেবেই এবং তার জন্য তারা অলরেডি হামলা শুরু করে দিয়েছে এবং এই সংঘর্ষ প্রায় এক বছরের বেশি সময় ধরে চলছে এবং এই সংঘর্ষে দুই দেশেরই বহু সেনা মারা গেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও 60%-এর বেশি তালিবানি ভারতের তুলনায় পাকিস্তানকে বেশি সাপোর্ট করছে, কিন্তু তালিবানের ওপর পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকের ঘটনায় বেশিরভাগ তালিবানি পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে এবং পাকিস্তানের সাথে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে। আর এই বিষয়ে যদি বড় কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।